হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের ফ্রক কাটিং। প্রথমে আমরা কাপড়টাকে দুই ভাগে ভাঁজ করে নিয়েছি। জামাটির ঝুল হবে 26 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 1.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, 27.5 দাগ দিচ্ছি, 27.5। সামন পাট আলাদা কাটতে হবে, পেছন পাট আলাদা কাটতে হবে। আমরা প্রথমে পেছন পাট কেটে নিচ্ছি। একুটের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়েছি, মহড়ার জন্য আরমোলের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। জামাটির বডি হবে, আমরা বডি 38 ইঞ্চি কাটবো। 38-এর 4 ভাগের 1 ভাগ হবে 9.5 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই 10.5-এ দাগ দিচ্ছি। ফিটিংসের জন্য আমরা 13.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর যেহেতু ওখানে 10.5 নিয়েছি, এখানে 9.5 ইঞ্চি নেব। আর নিচে 13 ইঞ্চি নিয়েছি, 13 ইঞ্চি পুরোটাই নেব। গলা 2.5 ইঞ্চি কেটে নিচ্ছি, ওঠানো গলা হবে। এবার 2.5 ইঞ্চিতে দিলাম, দিয়ে টেনে নিচ্ছি দাগ। এটা এবার টেনে নিলাম, আর এটা একটু রাউন্ড দেব। এখন কেটে নেব আমরা, আরমোলটা দিচ্ছি, এখন কেটে নেব। এই যে আমরা পেছন পাটটা এরকম করে রাখবো, সামন পাটের উপরে রাখিয়ে। এটা হলো সামন পাট। সামন পাটটা একটু সাইজে ইয়ে হবে, চেকন হবে। এই যে আমরা সামন পাটের এইটা হলো ইয়া, এটা আমরা কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দিয়ে ওখানে রাখবো। রেখে একদম সমান সমান করব, এরকম সমান সমান করে এখন কেটে নেব ওই অনুযায়ী। দেখেন, সামন পাটের জন্য এই যে বাড়তি যে কাপড়টা, সেটা আমরা ভাঁজ করে দিচ্ছি। আর আমাদের বডি ছিল হলো 9.5 ইঞ্চি, 38-এর অর্ধেক 9.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই দেখেন একদম পারফেক্ট আছে। এখন আমরা গলা কাটবো। গলাটি কেটে নেবো এখন। তার জন্য যে দাগ দিয়ে নিচ্ছি, 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে নিলাম, নিয়ে এই যে সুন্দর করে হাতের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিচ্ছি। আর এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি, এটা কুচির মধ্যে চলে যাবে। এই বাড়তি কাপড়টা কুচি দেব এই অনুযায়ী। আর এই অনুযায়ী একটা দাগ দিয়ে রাখলাম, এটা কুচিতে দিয়ে দেব। বাকিটা এখন সেলাইয়ে দেখাবো। আমরা এই বাড়তি কাপড়টা যেটা নিয়েছিলাম, সেটা যে আমরা কুচির মধ্যে রাখতেছি। এই যে পাশে একটা কুচি দিচ্ছি, দাগ দিয়ে রেখেছিলাম, এই যে পাশ থেকে এ পাশে একটা কুচি দিয়ে রেখেছি। এখন সেলাই করব। সেলাই করে আটকে নিচ্ছি। আটকে নিয়েছি। এখন
ওপর থেকে 4 ইঞ্চিতে, উপর থেকে নিচের দিকে 4 ইঞ্চি সেলাই করে নেব। ঘুষনা লাগে না। এটার সাথে আমরা সেলাই করে দিচ্ছি। এক ইঞ্চি কাপড় রেখে আমরা সেলাই করতেছি। সাইডগুলো সেলাই করতেছি, দেখতে পাচ্ছেন। এভাবে আমরা অপর পাশটা সেলাই করে নিচ্ছি। 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেলাই করে নিয়েছিলাম, তার জন্য যে 3টা বোতাম লাগিয়ে দিয়েছি, বোতাম। তারপরে হাতাটা এরকম করে সুন্দর করে সেলাই করে নিয়েছি। আপনারাও এরকম করে সুন্দর করে সেলাই করে নেবেন। দেখতে পাচ্ছেন জামাটা সুন্দর হয়েছে।